বসে পড়ুন স্যার। 30শে নভেম্বর জেলা স্তরীয় যুব উৎসব অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে। এই প্রোগ্রামটা নেহরু যুব কেন্দ্র সংগঠন, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টসের একটা প্রাইম প্রোগ্রাম। সারা ভারতবর্ষে এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে 7টা ইভেন্ট আছে। 5টা আছে ইয়ং আর্টিস্ট, একটা আছে পোয়েট্রি কম্পিটিশান, রাইটিং, পেন্টিং, মোবাইল ফটোগ্রাফি, সায়েন্স মেলা। Science Mela both means group event or individual event। আর একটা আছে ডিক্লামেশন কন্টেস্ট। আমি যে ব্রোচারগুলো দিয়েছি ভেতরে আপনি ওই স্ক্যান করলে ডিটেলসটা পেয়ে যাবেন। এবং প্রতিটা ইভেন্টেরই প্রাইজ মানি আছে, ক্যাশ। এখানে আমরা ব্রেনওয়ার ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করেছি, ব্রেনওয়ার ইউনিভার্সিটি এবং NSS ইউনিট ব্রেনওয়ার ইউনিভার্সিটি। আমার কাছে অ্যাপিল হচ্ছে যে আপনার যদি মেসেজটা সবাইকে ছড়িয়ে যায়, যত যুবক পারবে, যুবক যুবতী অ্যাটেন্ড করতে পারবে, তাদের ট্যালেন্টটা এক্সপোজ হবে, আমরা একটা ভালো ট্যালেন্টের খোঁজ পাবো। এটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে যুব উৎসব ডিস্ট্রিক্ট লেভেল। দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সিলেক্ট হবে, ফার্স্ট সেকেন্ড যারা ফার্স্ট হবে যারা, তারা চলে যাবে স্টেট লেভেলে। স্টেট লেভেলে আবার যখন যুব উৎসব হবে তারপরে সেটা অটোমেটিক কোয়ালিফাই করবে ন্যাশনাল লেভেলে, রাষ্ট্রীয় স্তরে। রাষ্ট্রীয় স্তরে এটা হবার আছে 11-12 জানুয়ারি দিল্লিতে, নয়াদিল্লিতে। এই হচ্ছে যুব উৎসবের এটা আছে। ইভেন্টগুলোর জন্য আমরা অলরেডি ব্যাপক সাড়া পেয়েছি। অনেক ডিটেলস নামটাম অনলাইন অ্যাপ্লাই করেছে, নিজে গিয়ে ইভেন্টে করেছে। 30 তারিখ 9 AM onwards it will be open for all in all। তো আমি আপিল এবং রিকোয়েস্ট সবার কাছে আপনারা এই প্রচারটা করুন এবং আপনারাও 30 তারিখে ইনভাইট করছি। 30 তারিখে আসুন, দেখুন এটা কী ধরনের পারফরমেন্স করছি। আমাদের কালচারাল ইভেন্টও আছে, ডিক্লামেশনও ইভেন্টে আছে, এরকম টোটাল 7টা ইভেন্ট আছে। আর খালি কালচারালটা গ্রুপ ইভেন্ট, ফোক ড্যান্সের ওপর, আর সায়েন্স মেলা একটা গ্রুপ ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্ট। এই যুবক যুবতী যারা মনে করুন আপনাদের এই যুব উৎসবে অংশ নিতে চাইছে, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমরা তো এমনি ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া আমরা প্রচার করেছি। তার সাথেও আমি একটা কাগজের মধ্যে কিউআর স্ক্যান আছে। স্ক্যান করলে ইভেন্টের ডিটেলস ইনক্লুডিং পার্টিসিপেন্ট ফর্ম সবগুলো ডিটেলস পাবেন। ডিটেলস লেখা আছে ওর মধ্যে, কোনো অসুবিধা হবে না। কত বছর হতে হবে? 15 থেকে 29 বছর। যুবকদের ভারতবর্ষের নতুন যুব নীতি অনুযায়ী যুবকদের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে 15 to 29 বছর। যারা বয়সে হবে তারাই একমাত্র পার্টিসিপেট করতে পারবে। আমরা এই যে যারা নমিনেশন তাদের থেকে আমরা এজ প্রুফ সার্টিফিকেট নিই, আর তারা এখানকার বাসিন্দা কিনা, তার জন্যে ভারতীয় নাগরিক কিনা, তারও একটা আমরা প্রমাণপত্র নিই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ করবে, শুধু ফর্ম ফিল আপ করবে, নাথিং। সরকারিকে যুক্ত করছে, তার ইনফ্রাস্ট্রাকচার, বড় ইনফ্রাস্ট্রাকচার। ব্রেনওয়ারকে যুক্ত করা হচ্ছে ব্রেনওয়ারে NSS যে ইউনিট আছে, NSS ইউনিট আমার মিনিস্ট্রির আরেকটা ইউনিট, NSS হচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট। ওই জন্যে আমাদের ব্রেনওয়ারকে যুক্ত করার কারণটা হচ্ছে থ্রু NSS ইউনিট। প্রাইজ মানি কত ডিটেল দেখে বলতে হবে না। আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা 5000, কোনটা 2000, কোনটা 2500, 7000 আছে, কালচারাল প্রোগ্রাম, এরকম ভাগ আছে। ডিটেলসটা আমি দিই, ওই কিউআর স্ক্যানটা করে দিলে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। কত প্রাইজ মানি আছে, কীভাবে প্রাইজ মানি ট্রান্সফার, প্রাইজ মানি যা ট্রান্সফার হবে ডিরেক্ট তা ডিবিটি হবে। ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার। আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আমি স্যারের কোশ্চেনের রেসপেক্টে আমি একটু বলবো। আমরা ভারতের যুব সমাজের উন্নয়ন চাইছি, অর্থাৎ তারা যাতে কালচারালি বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে এবং তাদের যে প্রতিভা আছে সেটা সবার কাছে যেন পৌঁছে যায়, সেটাই আমাদের উদ্যোগ। সেই উদ্যোগের এতে আমরা আজকে সরকারি যে স্যার আমাদেরকে এই চান্সটা দিয়েছেন, যেটা
তার জন্য আমরা অবশ্যই স্যারদের কাছে আমরা থ্যাঙ্কফুল। তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি, যারা অটল যে ল্যাব আছে সেই অটল ল্যাব যারা সাধারণত সায়েন্সের জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আমরা সেই সমস্ত স্কুলের সমস্ত হেড স্যারদের কাছে আমরা মেল পাঠিয়ে দিয়েছি। 14টি এরকম স্কুলকে আমরা পাঠিয়েছি। নর্থ চব্বিশ পরগনার 90টি যে স্কুল আছে এবং বিভিন্ন ধরনের হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে সেখানেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের নিজস্ব কিছু যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা সাধারণত আমাদের যেহেতু কলেজে পড়ে তার মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদের এজ কিন্তু 18 থেকে 20-22-এর মধ্যে, অর্থাৎ এরকম একটা ইয়ং জেনারেশন যাদেরকে মোটিভেট করে একটা তাদের কালচারালি স্ট্রং হয় সেই জায়গাটার জন্যই এই একটা চেষ্টা। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা বলবো যে শুধু আমরা যুবক সমাজের সঙ্গেই যোগাযোগ করেছি এরকম নয়, আমরা আমাদের এখানের ডিএম, এমপি, এমএলএ, সভাধিপতি এবং চেয়ারপারসন বারাসাত পৌরসভার সবার সঙ্গে আমরা ইনভাইট পাঠিয়েছি। আশা করছি ওনারাও আসবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যদি এই জিনিসটা আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে সবাই একটা জায়গায় এসে, মেলা মানে তো আর মিলন ক্ষেত্র অ্যাকচুয়ালি, সবাই একটা জায়গায় এসে তাদের জিনিসটা যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং সবার কাছে পৌঁছে দিতে পারে। 15 থেকে 29 বছরের মধ্যে যে কেউ, সে যে স্কুলের ছাত্র হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যে 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত সে যদি স্কুলে না পড়ে, তার যদি ইচ্ছে থাকে যে না আমি একটা সায়েন্সের কোনো প্রজেক্ট করে যেটা দেখাবো, সেও পার্টিসিপেট করতে পারে। এখানে কোনো স্কুলে পড়তেই হবে বা কলেজে পড়তে হবে এরকম কোনো জায়গা নেই। ইউনিভার্সিটির যে ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট তার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এবং পথটা একটু পুরনো, মানে রাস্তাটা একটু পুরনো, কারণ আমাদের এনএসএস ইউনিট সরকারিভাবে আমরা স্বীকৃত হই 2023 সেপ্টেম্বর মাসে। তো তারপর থেকে এনএসএস বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন ধরনের কাজ ব্রেনওয়্যারের যে এনএসএস ইউনিট করে গেছে, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে, তারপর ধরুন ইটভাটায় যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ইউজেবল জিনিসপত্র নিয়েছিলাম, মানে জামা কাপড়, বই খাতা, এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ি সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করি। তো তারপরে আমরা আরও বিভিন্ন রকমের ইউনিক টাইপের কাজ এনএসএস ইউনিট করতে শুরু করে, যেটা কমন কাজ নয়, একটু ইউনিক। যেমন ধরুন স্বচ্ছতার কাজ, ওটা কমন, সবাই করছে, কিন্তু তার মধ্যেও যদি একটু আলাদা কিছু করা যায়। এই মুহূর্তে আমাদের এটা ইউনিভার্সিটি এনএসএস ইউনিটের কাছে একটা গর্বের বিষয়। আমাদের একটি মেয়ে আরডি ক্যাম্পে ফাইনাল রাউন্ড অবধি এখনও রেজাল্ট আসেনি, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট হয়ে গেছে। এবারই আমরা প্রচুর সুযোগ পেয়েছি। এই মুহূর্তে মানালি অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র এবং একটি ছাত্রী আছে। রিসেন্টলি আমার কাছে একটা গর্বের বিষয়, এবং ইউনিভার্সিটির কাছেও, আমাকে কন্টিজেন্ট লিডার করে হরিয়ানাতে পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গলকে লিড করার জন্য। সেখানে শুধু যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ছিল তা নয়, যাদবপুর ইউনিভার্সিটি ছিল এবং স্বামী বিবেকানন্দ, এবং সেটাতেও আমরা সাকসেসফুলি কমপ্লিট করে আসি। এবং আগামী দিনেও আশা রাখছি যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এনএসএস ইউনিট, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এনওয়াইকেএস, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আরও ভালো কাজ সমাজকে উপহার দেবে। মানে সিংহভাগ এরকম ব্যাপারটা না, কারণ আমাদের যে ডেটাগুলো তুলতে হয়, ডেটাগুলো আমাদেরকে মাই ভারত পোর্টালে তুলতে হয় প্রত্যেকটা। এবার যেহেতু এটা প্রথম প্রাইভেট অর্গানাইজেশন আপনারা বলতে পারেন, কারণ আমি অবাক হয়েছিলাম যে আমাকে কেন কন্টিজেন্ট লিডার করা হলো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কাজের উপর ভিত্তি করে বা পারফরমেন্সের উপর ভিত্তি করে বাকি জিনিসগুলো বিচার হচ্ছে। ব্রেনওয়্যার থেকে ফেসিলিটিস বলতে 1 নম্বর হচ্ছে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট এনওয়াইকেএসের, তাদের একটা এক্সপোজার হবে যে বিভিন্ন রকম যে কম্পিটিশন হয়, স্যার যেগুলো বললেন রাইটিং থেকে শুরু করে এভরিথিং, এবং একটা ফান্ড যেমন থাকে সেই জিনিসগুলো পাবে। এবং বাইরের যারা ছেলেমেয়ে তারা এখানে এসেও দেখবে যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বাচ্চারা কেমন করে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বাচ্চারাও কিন্তু দেখবে যে বাইরের ছেলেমেয়েরা কেমন, একটা হেলদি কম্পিটিশন যেটাকে বলে। এইভাবে আমার মনে হয় উপকৃত। আমাদের ডিন স্যার একটু বলতে পারবে, কারণ আমাদের বিভিন্ন রকমের প্রজেক্ট চলে স্কুল লেভেলে, একটু যদি আপনি বলেন তাহলে। আমরা এখন করছি, দেখুন তারা সরকারি স্বীকৃতি পাচ্ছি। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা আমরা যে ফেসিলিটি আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, সেটা যদি এদেরকে আমরা সাপোর্ট করতে পারি, এবং ওনারা যদি, অবশ্যই সেটা ওনাদেরও ইচ্ছে থাকতে হবে, ওনারা যদি আসেন তাহলে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা করব।
অর্থাৎ যেহেতু এইটা একটা কী বলতো, এটা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করার জায়গায় একটা অ্যাকচুয়ালি যাচ্ছি, তারপর তো সরকারি স্তরে তো এগোচ্ছি। এটাকে নার্চার করতে থাকলে বা যদি নলেজ শেয়ারিং বলুন বা এই কালচার শেয়ারিং বলুন, তাতে কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালের হচ্ছে এরকম ব্যাপারটা নয়, এটা কিন্তু প্রত্যেকেরই হচ্ছে। সেই প্রত্যেকের হওয়াটাও কিন্তু সমাজকে একটা জায়গায় নিয়ে যাবে।